নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা সাদাকাল্লাহুল আযীম। আপনারা খুব চমৎকার সেমিনারের একটা টপিক নির্ধারণ করেছেন যে আধুনিক যুগে ইসলামিক লাইফস্টাইল। শুরুতে আমি ইসলামিক লাইফস্টাইল বলতে আসলে কি বোঝায় এই আইডিয়াটাকে, কনসেপ্টটাকে ক্লিয়ার করে আমি আমার মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। খুব সহজে যদি বলি, ইসলামিক লাইফস্টাইল হচ্ছে যে লাইফস্টাইল কোরআন সুন্নাহ থেকে উৎসারিত এবং যে লাইফস্টাইল হচ্ছে এন্ডোর্সড বাই ইসলাম, যে লাইফস্টাইল আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি নিজে লিড করে দেখিয়েছেন আমাদেরকে, এটাই হচ্ছে ইসলামিক লাইফস্টাইল। আই রিপিট, যে লাইফস্টাইল কোরআন সুন্নাহ থেকে উৎসারিত, যেই লাইফস্টাইলকে ইসলাম এন্ডোর্সড করে এবং যে লাইফস্টাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি লিড করে দেখিয়েছেন, এটা একটা কমপ্লিট প্যাকেজ, একটা হোলিস্টিক প্রজেক্ট। এখানে কাটছাট করার সুযোগ নেই, মানে পিক অ্যান্ড চুজ করার সুযোগ নেই। আমার পুরো জীবনটাকেই ইসলামে অনুশাসন দিয়ে যদি আমরা পরিচালিত করি, ইসলামের ছাঁচে যদি সাজাই, সেটা হবে ইসলামিক লাইফস্টাইল। এখানে পিক অ্যান্ড চুজের কোনো সুযোগ নাই। মানে মুসলিম হইলে পার্ট টাইম মুসলিম হওয়া যায় না, ফুল টাইম মুসলিম হইতে হয়। মানে জীবনের প্রতিটা অঙ্গনে ইসলামকে আমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ আমরা জানি ইসলাম মানে হচ্ছে কমপ্লিট সাবমিশন, হ্যাঁ, টু দ্য অর্ডার অফ আল্লাহ, টু দ্য উইশ অফ আল্লাহ। কোনো যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর আদেশের সামনে নিজেকে উজাড় করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। আই রিপিট, আমি আবারও বলছি, কোনো যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর অর্ডারের সামনে নিজেকে সঁপে দেওয়ার নাম কি? ইসলাম। সবাই বলুন তো, আল্লাহর আদেশের সামনে কোনো যদি কিন্তু তবে ছাড়া নিজেকে সাবমিট করা, এই সাবমিসিভ অ্যাটিটিউডের নাম কি? সবাই বলুন তো। তাহলে আপনি পিক অ্যান্ড চুজ করতে পারবেন না যে এটা আমার ভাল লাগে, এটা আমার সাথে যায়, সো আমি এটা নিলাম, এটা আমার সাথে যায় না, সো এটা থেকে আমি দূরে থাকলাম। তাইলে এটা ইসলামিক লাইফস্টাইল হলো না। এই কনসেপ্টটা কি ক্লিয়ার সবার কাছে? এটা একটা টোটাল প্যাকেজ, ইটস এ টোটাল প্রজেক্ট, ইটস এ হোলিস্টিক প্রোগ্রাম। আপনি আপনার সুবিধা মতো এখানে কাটছাট করতে পারবেন না, নিলে পুরোটাই নিতে হবে। তো আমরা অনেকে আবার কাটছাট করি নিজের মন মতো। তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ তোমরা অস্বীকার করো? এটা তোমাদের পলিসি? জেনে রেখো, ওয়ার্নিং দিচ্ছেন যে তোমাদের পলিসি যদি এইটা হয়, তাহলে এই দুনিয়াতে আছে তোমাদের জন্য লাঞ্ছনা, আর আখিরাতে তোমাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে। তাহলে কাটছাট করার সুযোগ নেই। আমরা যেটা করি, নামাজ, রোজা, হজ, জাকাতের মতো এই যে আনুষ্ঠানিক ইবাদতগুলো, এগুলোতে আমরা ইসলামকে খুব মানি, ইসলামের অনুশাসন মানি। কিন্তু আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমার ডিলিংসগুলো, আমার ট্রেড, আমার বিজনেস, আমার ব্যবসা, আমার বিয়ে শাদি, আমার বিহেভিয়ার, এগুলোকে অনেক সময় আমরা ইসলামের অনুশাসন অনুযায়ী মানতে চাই না। এগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় ইসলামের অনুগামী হই না। এইখানে একটা ঝামেলা রয়ে গেছে আমাদের। কিন্তু মূল কথা হচ্ছে, আপনি ইসলামকে মানলে দ্য টোটাল প্যাকেজ আপনাকে মানতে হবে। এখানে কাটছাট করার কোনো সুযোগ আছে বলেন তো? আওয়াজ করে বলেন, কোন কাটছাটের সুযোগ কি আছে? না, কারণ কমপ্লিট প্যাকেজ, কমপ্লিট প্যাকেজ। জীবনের প্রতিটি অঙ্গনকে ইসলামের অনুশাসন দিয়ে সাজানো, বা জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে অনুশীলন করার নামই হচ্ছে ইসলামিক লাইফস্টাইল। মূলত ইসলামই একটা লাইফস্টাইল। ইসলাম ইজ নট মেয়ারলি a set of beliefs and rituals, rather it's a lifestyle. ইসলাম নিজেই একটা লাইফস্টাইল that emphasizes justice, spirituality, integrity and modesty. আপনি যদি নিতে চান, আপনাকে পুরোটাই নিতে হবে, তাহলে কাটছাট করার সুযোগ নেই। এটা হচ্ছে প্রথম, দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টুনাইট, যে ইসলাম একটা টোটাল প্যাকেজ, একটা কমপ্লিট প্রোগ্রাম, একটা হোলিস্টিক প্রোগ্রাম। এখানে পিক অ্যান্ড চুজ করতে পারবো না আমরা। আপনি যদি আমাকে ইসলামী লাইফস্টাইলের উপরেই সেমিনারে কথা বলতে বলেন, আই মাস্ট সে ইউ হ্যাভ টু টেক দ্য এন্টায়ার প্যাকেজ, পুরোটাই আপনাকে নিতে হবে। এই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে আমাদের সবার কাছে? সবার কাছে ক্লিয়ার তো? তাহলে পিক অ্যান্ড চুজ করবো নাকি? শুনি নাই সবার কাছ থেকে। পিক অ্যান্ড চুজ করা যাবে? কাটছাট করা যাবে? কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আমার খুব ভালো লাগে, আমার জন্য খুব সুবিধা হয়, ওইটা নিলাম, বাকিগুলা কাটছাট করে দিলাম। তার মানে সহজভাবে
পার্ট টাইম মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই, হলে ফুল টাইম হতে হবে। কাস্টমাইজড ইসলামের কোনো সুযোগ নেই, টোটাল প্যাকেজটাকে আমার অ্যাডাপ্ট করতে হবে। এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইল। তো আজকের এই সেমিনারে আমি কিছু ট্রেটস বা দ্য কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব, যাতে করে ব্যাপারটা আরও ক্রিস্টাল ক্লিয়ার হয় যে আসলে হোয়াট ইজ ইসলামিক লাইফস্টাইল অল অ্যাবাউট, আসলে এটা কি, কিভাবে এটা আমরা অ্যাডাপ্ট করব, কিভাবে এটার সাথে নিজেকে খাপ খাওয়াবো, কিভাবে এটা আমরা প্র্যাকটিস করব। তাহলে প্রাথমিক কথা অলরেডি ডান, যে কাটছাট আমরা করব না, পিক অ্যান্ড চুজ করবো না, টোটাল প্রোগ্রামটাই আমরা নেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা কিছু কোর ভ্যালিউজের কথা বলবো, যেগুলো দিয়ে ইসলামিক লাইফস্টাইলের মূল ধরনটা আমাদের কাছে ক্লিয়ার হবে। ইসলামিক লাইফস্টাইলের কথা যদি আমাদেরকে বলতে হয়, প্রথম যেই ট্রেড, যে ক্যারেক্টারিস্টিক্স বা ভ্যালিউর কথা আমাকে বলতে হবে, সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ হালাল অ্যান্ড হারাম। ইফ দেয়ার ইজ নো হালাল অ্যান্ড হারাম, দেয়ার ইজ নো ইসলামিক লাইফস্টাইল, ফর শিওর আই এম টেলিং ইউ। যদি হালাল হারাম না থাকে, এটা যদি আমরা মেনটেন না করি, এটা কোশ্চিনকালও ইসলামিক লাইফস্টাইল হবে না। আপনাকে হারাম থেকে যোজন যোজন দূরে থাকতে হবে, আর হালাল দিয়ে জীবনটাকে সাজাতে হবে। কারণ যেখানেই হালাল সেখানেই বারাকা। রিপিট, আমি আবারও বলছি, যেখানেই হালাল সেটার মধ্যে কি হারামে কোনো বারাকা আছে? হারামে আছে অস্থিরতা, সাময়িক উন্মাদনা, এর ভেতরে বারাকা নাই। হালালের ভেতরে আল্লাহ তাআলা বারাকা ঢুকিয়ে দিয়েছেন। আচ্ছা, আপনারা বলুন তো, গরুর গোশত খাওয়া এটা হালাল না হারাম? হালাল। কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? আচ্ছা, গরু বছরে বাচ্চা দেয় কয়টা? গাভী? আচ্ছা, একটা। কুকুর দেয় কয়টা? কয়টা? 7টা, 8টা, 10টা? ফ্যামিলি প্ল্যানিং নাই তো? দেদারসে দিচ্ছে। আচ্ছা, গরু হালাল, কুকুর হারাম। গরু বাচ্চা দেয় কয়টা? কুকুর দেদারসে দিচ্ছে। তারপরেও বলেন, আমাদের এই যে বাংলাদেশে আমাদের কুরবানির ঈদে লক্ষ লক্ষ গরু জবাই হয়, বিয়ের অনুষ্ঠানগুলোতে এত গরুর গোশত আমরা খাই, আর প্রতিদিনের চাহিদা মেটানোর জন্য তো কত গরু কোরবানি করা হয়। এরপরেও বলেন, বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? সবাই বলেন, গরু বেশি না কুকুর বেশি? কারণ কি? হালাল। কারণ কি? এই হালালে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? তাহলে ইফ দেয়ার ইজ নো কনসেপ্ট অফ হালাল অ্যান্ড হারাম, দেয়ার ইজ নো ইসলামিক লাইফস্টাইল। প্রথম কোর ভ্যালিউ অফ ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনাকে হালাল দিয়ে আপনার জীবনকে সাজাতে হবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খেয়ে বর্ধিষ্ণু যে দেহ, সে দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। মানে হোয়াট এভার ইউ কনজিউম, ইট শুড বি হালাল। এটা হালাল হইতে হবে। শুধু যেটা আপনি খাচ্ছেন এটাই না, কুলু মিম্মা ফিল আরদি হালালাম তাইয়্যিবা, আল্লাহ তাআলা বলেছেন যেটা কনজিউম করবো হালাল হবে, হালাল হতে হবে। তো এটা শুধু এত ন্যারো কনসেপ্ট না, আপনার জীবনের সবটাই হালাল হতে হবে। ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফ্যাশন শুড বি হালাল, ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল। সব কিছু হালাল হইতে হবে। আমরা অনেকে যে ভুলটা করি, আমরা খাওয়ার ক্ষেত্রে শুধু হালাল খুঁজি, এরকম অনেকে করে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে হালাল হারামের বাজ বিছান নাই। আমি একটা উদাহরণ প্রায়ই দেই, দেখবেন যে আমাদের বাংলাদেশের সরকারি অফিসগুলোতে তো ঘুষ চলে নাকি? আল্লাহ ঘুষ থেকে এই জাতিকে তুমি হেফাজত করো। আচ্ছা, দেখবেন যে আমাদের বিভিন্ন সরকারি অফিসগুলোর মুসলিম কর্মকর্তারা, তারা ওয়াইন খায় না। আমি দেখেছি, থাইল্যান্ডে গিয়েছে, চায়না গিয়েছে অফিসের কাজে, ওখানে হালাল রেস্টুরেন্টগুলো খোঁজে, কারণ মুসলিম, তার হালাল খাইতে হবে। তো সে ওয়াইন খায় না, পর্ক খায় না, কারণ ইসলামে এটা হারাম। আবার অনেক হিন্দু কর্মচারী, সে আবার গরুর গোশত খায় না, কারণ কি তার ধর্মে ওইটা হারাম। কিন্তু এই মুসলিম কর্মচারী, হিন্দু কর্মচারী দুইজনের নির্বিশেষে মাশাআল্লাহ ঘুষ খায়। এরকম হয় না? দেখেন, মুসলিম ওয়াইন খায় না, পর্ক খায় না, তার ধর্মে হারাম। আমার হিন্দু ভাই গরুর গোশত খায় না, এটা তার ধর্মে হারাম। কিন্তু ঘুষ আবার দুই ধর্মে হালাল নাকি? হ্যাঁ, হালাল না। তার মানে ওই যে পিক অ্যান্ড চুজ, ইউ গট দ্য পয়েন্ট, রাইট? পিক অ্যান্ড চুজ করেছে যে আমার ধর্মের এই এই নিয়ম আমি মানবো, কারণ এটা আমার জন্য খুব ফ্লেক্সিবল, এটা খুব ভালো লাগে। কিন্তু যেটা কঠিন হয়ে যাচ্ছে, যেটা তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, ওইটা সে মানে না। তাহলে পিক অ্যান্ড চুজ করার কোনো সুযোগ, আমরা আমাদের গোটা জীবনকে হালাল দিয়ে সাজাইতে হবে। তাহলে ইউর লাইফস্টাইল উইল বি ইসলামিক লাইফস্টাইল।
এই কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল, ইউর ফ্যাশন শুড বি হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর এন্টারটেনমেন্ট শুড বি হালাল, ইভেন ইউর রিলেশনশিপ শুড বি হালাল। ব্যাপার কি? এটার এত আওয়াজ বেড়ে গেল। এটা কমন পড়ে গেছে নাকি? আচ্ছা বলেন, হালাল রিলেশনশিপ কোনটা বলেন? এই তো আসল জায়গায় হাত দিছি বোধহয়। আমাদের শিক্ষার্থী বন্ধুদের মধ্যে বিবাহিত আছি আমরা? হ্যাঁ, কারা কারা আছি দেখি তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। আমাদের বোনরা উপরে আছেন, মাশাআল্লাহ, অনেকে হাত তুলেছেন, আলহামদুলিল্লাহ। এই তো আমাদের যারা হাত তুলছেন তাদের জন্য একটা তাকবীর দেই আমরা, আল্লাহু আকবার। এই যে আপনারাই বলেছেন, আমার কোনো লিগ্যাল অপিনিয়ন দেওয়ার প্রয়োজন হচ্ছে না, যে হালাল রিলেশনশিপ হচ্ছে বিয়ে। তাহলে বিয়ের বাইরে যদি আমার কোনো রিলেশনশিপ থাকে, হালাল না হারাম? ফতোয়া দিচ্ছে কে? আমি? আপনারাই দিচ্ছেন। বলেন, বিবাহ পরবর্তী কোনো যদি এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ থাকে, এটা ইসলামে হালাল না হারাম? তাইলে প্রি ম্যারিজ রিলেশনশিপ, আফটার ম্যারিজ রিলেশনশিপ, এটা শরীয়তে হারাম। তো এই হারাম যদি আমি এই হারামের সাথে যদি নিজেকে জুড়ে দেই, তাহলে আমার লাইফস্টাইল এটা ইসলামিক লাইফস্টাইল হতে পারে না। আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনের মধ্য দিয়ে আমরা আমাদের দাম্পত্য জীবনকে উপভোগ করব। আল্লাহ তৌফিক দান করুক। এই যে অনেকে হাত তুলে ফেলছে, মাশাআল্লাহ, তার মানে সেকেন্ড ইয়ারে আছে, ফার্স্ট ইয়ারে আছে, থার্ড ইয়ারে আছে, আলহামদুলিল্লাহ, হালাল রিলেশনশিপে তারা গিয়েছে, মাশাআল্লাহ। তাহলে হালাল এন্ড হারামের ব্যাপারে যদি আমরা বলি, আমাদের পুরো জীবনের প্রতিটি অঙ্গন আমরা হালাল দিয়ে সাজাবো। কি বলেন? পারা যাবে তো ইনশাআল্লাহ? হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, আমরা সবকিছু হালাল দিয়ে সাজাবো তো? হারামকে আমরা না বলে দিব না, নো। আজকের এই জহির রায়হান মিলনায়তনের এই হলরুম থেকে হারামকে আমরা লাল কার্ড দেখাই দিলাম। কি বলেন? হারামকে আমরা নো বলবো, আওয়াজ করে বলুন নো। ওকে, নো টু হারাম। তাহলে দ্য কনসেপ্ট অফ হালাল অ্যান্ড হারাম আশা করি আমাদের কাছে ক্লিয়ার। আমরা হালাল দিয়ে নিজেদের জীবনকে সাজাবো, হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে একটা ট্রেইট আমরা শেয়ার করলাম, একটা কোর ভ্যালিউ শেয়ার করলাম, যে আমরা যদি হালাল মেনটেন করতে পারি আমাদের জীবনে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল। 2 নম্বর হচ্ছে, ইসলামিক লাইফস্টাইলটা বেসিকলি এটা একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল। ইসলামী লাইফস্টাইল আমাদেরকে প্রোডাক্টিভ হতে উদ্বুদ্ধ করে। আপনার দিন শুরু হবে অনেক সকালে, প্রোডাক্টিভিটি নিয়ে অনেক লম্বা আলোচনা করা যেতে পারে। আমি ছোট্ট একটা পয়েন্ট যদি আজকের এই হলরুমের শেয়ার করি প্রোডাক্টিভিটি নিয়ে, যে ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনি একেবারে সকাল সকাল আপনার দিন শুরু করবেন। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলথি ওয়েলথি। সবাই তো শিখেছি এটা, যে আগে আগে ঘুমোতে যাও, আগে আগে ঘুম থেকে জাগো, তুমি ধনী হবে, তারপর তুমি প্রজ্ঞাবান হবে, তুমি সুস্বাস্থ্যের অধিকারী হবে। এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইলের একটা কোর ভ্যালিউ। সকাল সকাল দিন শুরু করা, মানে সানরাইজের আগে আমার সকাল শুরু হবে। কাজী নজরুলের যে কবিতা, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, পড়েছি আমরা সবাই, কিন্তু হয়তো মানা হয় না। তো এই যে সকাল সকাল ঘুম থেকে ওঠা, এটা যদি আপনার মধ্যে না থাকে, এটা ইসলামিক লাইফস্টাইল হতে পারে না। ইউ মাস্ট বি আ মর্নিং পারসন। সকাল সকাল উঠতে হবে। আপনার সময় এমনভাবে মেনটেন করবেন আপনি, যে সকাল সকাল ফজরের পর থেকে আপনি অ্যাক্টিভ। তার মানে ইউ হ্যাভ টু ওয়েক আপ আর্লি, ইউ হ্যাভ টু স্লিপ আর্লি। একজন মর্নিং পারসন যদি না হন, এটা ইসলামিক লাইফস্টাইল হবে না। এর কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে সকালে জেগে থাকার ব্যাপারে ইন্সপায়ার করেছেন, এবং তিনি দোয়া করেছেন এই উম্মার জন্য স্পেশালি, যে এই সময়টা এটা ফুল অফ বারাকা, ফুল অফ ব্লেসিংস। তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ এই উম্মতের বুকুরটা, মানে সকালের সময়টা, লেটস সে সানরাইজের পরে 3-4 ঘন্টা, এই সময়টাকে আল্লাহ আপনি বরকত দিয়ে ভরে দেন। এই সময়টাতে ঘুমানো যাবে না, এটা হচ্ছে বরকতের সময়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো সামরিক অভিযান প্রেরণ করতেন, এই টাইমে প্রেরণ করতেন, এই বকুরের টাইমে। এবং সাহাবারা তাদের কোনো ট্রেড ক্যারাভান, ব্যবসায়িক কাফেলা যখন সেন্ড করতেন, এই টাইমটাতে সেন্ড করতেন, কারণ এই টাইমটাতে বারাকা।
এখন নিজের সাথে মিলিয়ে নেন যে এই টাইমটাতে আমরা কি করি। আমি জানি না আপনাদের কি অভ্যাস। আমি এসে তো শুনলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাকি যতজন শিক্ষার্থী ততজনের জন্য এখানে আবাসনের ব্যবস্থা আছে। বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে নাকি এটা নাই। আলহামদুলিল্লাহ, অসাধারণ প্রিভিলেজ, এখানে অনেক সুন্দর সুযোগ। তো এখন বলেন আপনাদের সকালের রুটিন কি বলেন? ঘুমিয়ে থাকেন না জেগে থাকেন? হ্যাঁ, আচ্ছা, ফজরের পরে আমরা ঘুমাই কারা কারা দেখি? সর্বনাশ। আচ্ছা ঠিক আছে, হাত নামান। আচ্ছা, ফজরের পরে আমরা একটু এক্সারসাইজ করি, পড়াশোনা করতে বসি কারা কারা? মাশাআল্লাহ, আছে কিছু, ঠিক আছে, হাত নামান। এবার দুইবারের একবারও যারা হাত তোলেননি তারা হাত তোলেন। আপনারা কি করেন? এইটা এইটা হ্যাঁ, ডিভাইস। তো সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আপনারা আমাকে এনেছেন ইসলামিক লাইফস্টাইল নিয়ে বলতে, তো আমাকে বলতেই হবে ফজরের পরে ঘুমানো চলবে। প্রথমে আমরা হারামকে না বলে দিলাম, এবার আমরা না করে দিব কোনটাকে? হ্যাঁ, ফজরের পরে আজকে থেকে কোনো ঘুম চলবে। আমি এখানে জবরদস্তি করব না, শুধু আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি। যদি সেমিনারের যে টপিক নিয়ে আপনারা শুনতে এসেছেন এটা যদি আপনি অ্যাডাপ্ট করতে চান, অনুশীলন করতে চান, হ্যাঁ, ফজরের পরে আজকে থেকে কোনো ঘুম চলবে। এই সময়টাতে অনেক বারাকা আছে। তো কি করতে হবে? এটার জন্য আগে আগে ঘুমোতে হবে। কি বলেন? অনেকে ফজরের এই বরকতময় সময়টা তারা ঘুমাতে ঘুমাতে মিস করে। এর কারণ দেরিতে ঘুমোতে যাওয়া। আগে আগে ঘুমানোর অভ্যাস করতে হবে। কিন্তু আগে তো ঘুম আসে না, তাই না? এই যে ডিভাইস আমাদেরকে ঘুমাতে দেয় না, আমাদের শান্তির ঘুম কেড়ে নিছে এই ডিভাইস। এই ডিভাইস অ্যাডিকশন, স্ক্রিন আসক্তি, এই স্ক্রিন আসক্তি আমাদের শান্তির ঘুমকে কি করেছে? কেড়ে নিয়েছে। আল্লাহ তাআলা রাতকে বানিয়েছেন ঘুমের জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা। লিবাস মানে আবরণ। আমি রাতকে বানিয়েছি পোশাকের মতো আবরণ করে, যে আবরণ রাত্রিবেলা নিঝুম নিঝুম নিস্তব্ধ অন্ধকার দিয়ে ছেয়ে দেয়। ফলে মেলাটিন নামে একটা হরমোন নিঃসরিত হয়, আমাদের ঘুম ঘুম ভাব আসে। ঘুমের জন্য আল্লাহ তৈরি করেছেন রাতকে। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াজআলনান নাহারা মাআশা। আর দিনকে বানিয়েছি আমি প্রাণ চঞ্চল করে, দিনে আমরা কাজ করব। তাহলে রাতে আগে আগে ঘুম, আর দিনের বেলা আল্লাহ তাআলা আমাদেরকে কাজ করার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু এই সাইকেলটাকে আমরা ঘুরাই ফেলছি। রাতে যত দেরি করে আপনি ঘুমাবেন, সকালে ঠিক তত দেরি করে আমাকে উঠতে হয়, ঠিক কিনা বলেন? তাহলে ফজরের পর বকুর পিরিয়ড অফ টাইমটাকে কাজে লাগাতে হলে রাতে আমাদেরকে আগে ঘুমাতে যেতে হবে। রাতে কি করতে হবে? আগে ঘুমোতে যেতে হবে। তাহলে এক নম্বরে কি বললাম? কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম। 2 নম্বরে বললাম প্রোডাক্টিভিটি। ইসলামিক লাইফস্টাইল হচ্ছে একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল। এটা মেনটেন করতে হলে প্রোডাক্টিভিটির অনেক কথা। একটা কথা হচ্ছে সকাল সকাল আপনার দিন শুরু করুন। কি পাওয়া যাবে তো ইনশাআল্লাহ? সবাই একসাথে পড়ে ইনশাআল্লাহ। এই যে আমাদের দেরি করে রাতে ঘুম আসে, স্ক্রিন আসক্তি, এই ডিভাইস আমাদের আরামের ঘুম কেড়ে নিছে কেন জানেন? এর কারণ হচ্ছে আল্লাহর দেয়া যে ফিতরাত, এই ফিতরাতকে আমরা উল্টে দিয়েছি। ফিতরাত শব্দটার সাথে আপনাদের পরিচয় আছে? হ্যাঁ, দ্য ইননেট ক্যারেক্টারিস্টিক্স অফ এ হিউম্যান বিং। একটা মানুষের যে ক্যারেক্টারিস্টিক্স, যে ইননেট স্বভাব দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন, নেচার, এটাকে আরবিতে বলে ফিতরাত। এই ফিতরাতের বিরুদ্ধে কিছু করা যাবে না। ইসলামিক লাইফস্টাইল হচ্ছে ফিতরা বেসড লাইফস্টাইল। ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহর প্রকৃতির অনুসরণ করো, যে প্রকৃতি দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আর আল্লাহর সৃষ্টি কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন, কোনো বিকৃতি নেই। সুবহানাল্লাহি বিহামদি। তা আমরা এই ফিতরাতকে চেঞ্জ করে দেওয়ার কারণে এই ঝামেলা। আমরা সবাই এই ফিতরাতের উপর জন্মেছি। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রতিটি নিউ বর্ন বেবি তারা ফিতরাতের উপর জন্মায়, মানে নবজাতক সন্তান ইসলামের উপর জন্মায়। কিন্তু বাবা মা তাকে হয় ইহুদি বানায়, নাসারা বানায়, বা অগ্নি উপাসক বানায়। তাহলে এই যে ফিতরাত, আল্লাহর দেয়া ফিতরাতকে যখন আমরা চেঞ্জ করেছি, আমাদের জীবন থেকে বারাকা উঠে গিয়েছে। ফিতরাতকে যদি আরো সহজ করে আমি আপনাদেরকে বুঝাই,
তাহলে ফিতরাত হচ্ছে যা কিছু স্বাভাবিক, যা কিছু কল্যাণকর, যা কিছু ভালো, তাই ফিতরাত। আই রিপিট, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিতরাত হচ্ছে যা কিছু স্বাভাবিক, যা কিছু ভালো, যা কিছু কল্যাণকর, তাই কি? তাই ফিতরাত। এই যে এখন আরবি কোন মাস চলছে বলেন তো? রজব। এই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব জগতের একটা ভিজিটে গিয়েছিলেন। আমরা জানি না সবাই? হ্যাঁ, ইসরা মেরাজের কথা আমরা জানি। সো এই মেরাজ রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাত মানে হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফিতরা, এটা বোঝানোর জন্য হাদিসটা আমি শেয়ার করছি। মেরাজে যখন গেলেন, জিবরিল আলাইহিস সালাম ওনাকে 2টা পেয়ালা দিলেন। তিনি বললেন উচি চুবি ইনা আইন, আমাকে 2টি পেয়ালা দেয়া হলো। ফি আহাদিহিমা লাবান ও ফিল আখারি খামর, এক পেয়ালায় ছিল দুধ, আরেক পেয়ালায় ছিল মদ। ফা আখাজতুল লাবান ওয়া শারিবতু, যখন 2টা অপশন দেয়া হলো, 2টা পেয়ালা, আমি দুধের পেয়ালাটা নিলাম এবং সেটা পান করলাম। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন আসাবতাল ফিতরা, মানে ইউ আর গাইডেড টু দ্য ফিতরা, আপনি সঠিকটাই নিয়েছেন, যেটা ফিতরা, যেটা নেওয়া উচিত আপনি ওইটাই নিয়েছেন। তাহলে এখন আরো সহজ হবে, যদি 2টা পেয়ালা দেয়া হয়, একটা মদের পেয়ালা আর একটা দুধের পেয়ালা, তো আমরা নিব কোনটা বলেন? হ্যাঁ, তাইলেই ফিতরা হবে। তাহলে কি হবে? তাহলে যেটা স্বাভাবিক, যেটা কল্যাণকর, যেটা আমাদের জন্য ভালো, সেটা হচ্ছে ফিতরাত। তাহলে মদের পেয়ালা, দুধের পেয়ালা, কোনটা নিব? সবাই নিব তো নাকি? আমাদের রুচির যে দুর্ভিক্ষ চলতেছে, অনেকে মদের পেয়ালাই নিয়ে নিবে, কি বলেন? আছে না একদল, তারা কি করে? ওইটা চুজ করে ফেলবে। এবার বলেন আমরা কোন পেয়ালা নিব, মদের না দুধের? আমাদের ঐতিহ্য, আমাদের রুচি, আমাদের মূল্যবোধকে ধ্বংসের যত আয়োজন দরকার সব সেটআপ চারদিকে আছে। আল্লাহর ফিতরাতকে ধ্বংস করে দেওয়ার শয়তানি সব আয়োজন আমাদের চারিদিকে। বাট আপনাকে রাইট থিংটা চুজ করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ দেয়া হলো, মদ দেয়া হলো, তিনি নিলেন দুধের পেয়ালা। তাহলে এটা হচ্ছে ফিতরাত। এটা কি? ফিতরাত। এভাবে সব কিছু চেঞ্জ করে দেয়া হয়েছে, সব কিছু, আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে দেয়া হয়েছে, আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ করে দেয়া হয়েছে, আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন। দেখবেন যে এখন আমরা যা খাই, আগে কিন্তু এটা খাইতাম না। এখন আমরা প্রসেসড ফুড খাই, হ্যাঁ, ফাস্ট ফুড খাই, জেনেটিক্যালি মডিফাইড যে ফুডগুলো আমরা খাই, এরপরে ল্যাব মিট, কত যে ভয়ঙ্কর। আপনারা জেনে থাকবার কথা যে ল্যাবে তৈরি মাংস দেখেছেন নাকি আপনারা? প্রাকৃতিক মাংসের কোনো ছিটে ফোটা নেই, কিন্তু এটা গরুর মাংস হয়ে গেছে, ওইটা মানুষ খাচ্ছে। মানে আমাদের লাইফস্টাইলও করাপ্টেড, আমাদের ফুড হ্যাবিটও করাপ্টেড, আমাদের স্লিপিং সাইকেলটা করাপ্টেড, সব কিছু করাপ্ট করে দেওয়া হচ্ছে। এবং এটার প্রভাব পড়েছে আমাদের শিশুদের মধ্যেও। দেখবেন যে শিশুরা সবজি খেতে চায় না। আমার তো 2 মেয়ে আছে, আমি তো দেখি বাসায়, বা অনেকের কমপ্লেনগুলো আমরা শুনি। আমাদের এখনকার বাচ্চাদেরকে ভেজিটেবলস দিলে খায় না, মাছ দিলে খায় না, অর্গানিক ভালো ভালো খাবার দিলে শাকসবজি খায় না। কি খাবে জানেন? সচেস খায়, সচেস, হটডগ খায়। হ্যাঁ, ওই যে আপনি অর্ডার দিয়ে বার্গার এনে দিবেন, পিৎজা এনে দিবেন, ওইটা খাবে। তারপর ইনস্ট্যান্ট নুডলস খাবে, স্যুপ খাবে, ফ্রোজেন যত মিল আছে এগুলো খাবে, টিনজাত খাবার যেগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা হয়। তো বলেন, আজ থেকে 30 বছর আগে আমাদের বড়রা কিংবা আমাদের শিশুরা, আমরা কেউ কি এই খাবার খেয়েছি বলেন তো? আওয়াজ করেন, খেয়েছি কেউ? দে চেঞ্জ দ্য এন্টায়ার সিস্টেম। কেন আমরা ইসলামিক লাইফস্টাইল নিয়ে কথা বলছি এখন? কারণ আমাদের পুরো সিস্টেমটাই, আমাদের পুরো ফিতরাতটাই ওরা চেঞ্জ করে দিয়েছে। তারপর ডিভাইস ছাড়া বাচ্চারা খেতে চায় না, কার্টুন দেখে দেখে খাওয়াতে হয় ওদের, কি বলেন? আচ্ছা বলেন তো, আজ থেকে 30 বছর পেছনে ব্যাক টু দ্য হিস্ট্রিতে যদি আমরা যাই, 70-এর দশকে, 80-র দশকে বাংলাদেশের কোনো একটা গ্রামের কথা, একটা পল্লীর কথা আপনি একটু চিন্তা করেন তো। রাত 8টার দিকে, 9টার দিকে আপনি ওই গ্রামের কাউকে খুঁজে পাবেন? 70-এর দশকে, 80-র দশকে একটা গ্রামের পরিবেশের কথা যদি চিন্তা করেন, রাত 8টায় সবার কি অবস্থা বলেন তো? আপনি তো ঘুম খুঁজে পান না, আপনার তো ইনসমনিয়া। আমাদের এখন ট্যাবলেট খাওয়া লাগে না ঘুমের জন্য? আমাদের তো ইনসমনিয়া হয়ে গেছে এখন। কিন্তু আজ থেকে বেশি দূরে না, 30 বছর আগের একটা গ্রামীণ পরিবেশের রাত 8টার পরিবেশ হচ্ছে সবাই ঘুম। আমরা তারও 2 বা 3 ঘন্টা পরে ডিনার করব, কিন্তু ওনাদের মাগরিবের আগে বা পরে ডিনার করে ফেলছে, এশার নামাজ পড়েই কি
একজন দুইজন না, পুরো গ্রাম জামাতে ঘুম, পুরো গ্রাম জামাতের সাথে ঘুম। তো যে লোকটা 8টার দিকে ঘুমালো উঠবে কখন বলেন? রাত 3টার পর ওর ঘুম আসবে? আর হ্যাঁ, ঘুমেরও তো একটা লজ্জা শরমের ব্যাপার আছে, আর কত থাকবে এখানে, কি বলেন? আপনি তো ঘুমাতে যান রাত 2টায়, আর আজ থেকে 30 বছর আগে আমার বাংলাদেশের একটা গ্রামীণ পরিবেশে রাত 8টার দিকে সবাই ঘুম। আমরা এখন যেই টাইমটাতে ঘুমোতে যাই ওই সময় ওনাদের অর্ধেক ঘুম শেষ। ফজরের নামাজ পড়ে আমাদের বাপ চাচারা কি করতো? হ্যাঁ, একটু ব্যাক টু দ্য হিস্ট্রিতে তাকান না। ফজরের নামাজ পড়ে এক বল পান্তা ভাত খাইতো। আমরা তো এখন এতটুক খাইলে আমাদের এটা বার্ন করার জন্য দৌড়াইতে হয় 5 কিলো, জিমনেশিয়ামে যাইতে হয়, কত আয়োজন, কত ওয়ার্কআউট করা লাগে। এক বল কাঁচামরিচ দিয়ে, পোড়ামরিচ দিয়ে ভাত খেয়ে চলে যাইতো ফসল খেতে। দুপুরে আবার এক বল, খাইতে বসলেই এক বল। আমরা সারা মাসে খেতে পারি না এক বল। আচ্ছা, কি খেত? খাওয়ার আইটেমটা দেখেন তো, কোনো ফরমালিন আছে? কথা বলেন। কোনো মেডিসিন ছিল না, একেবারে ফ্রেশ, হ্যাঁ, পিওর অর্গানিক। নিজেদের মাঠ থেকে আনা যে ধান, ঢেকি ছাটার ধান দিয়ে ভাত খেত। বাড়ির পুকুরের মাছ, কোনো ফরমালিন নাই। নিজের চাষ করা সবজি খেত, গোয়ালের দুধ খেত। আমরা অনেকে মনে করি যে আমাদের এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যুগে আমরা বোধহয় খুব সুখে আছি, আমাদের দাদা পরদাদারা বোধহয় এত সুখ করে যায় নাই। ওনারা যে সুখ করে গেছে তা আমরা চোখেও দেখি নাই। আমার দাদা পরদাদারা যে সুখে লাইফ লিড করেছে তার অর্ধেকও আমরা করতে পারি না। তারাই আসলে শান্তির, সুখের, আনন্দের সময়টা তারা কাটিয়েছে। তাহলে সম্মানিত সুধীমণ্ডলী, পুরো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ইসলামিক লাইফস্টাইল নিয়ে ওয়াই উই শুড টক অ্যাবাউট ইসলামিক লাইফস্টাইল। কারণ পুরো সিস্টেমটাকে তারা কলাপস করেছে, করাপ্ট করেছে। দ্য ফুড হ্যাবিট, দ্য লাইফস্টাইল, দ্য স্লিপিং স্টাইল, সব চেঞ্জ করেছে। তো এই জন্য আল্লাহর দেয়া ফিতরাতকে যেন আমরা প্রিজার্ভ করি, আমরা সচেতন হই। এখনই যদি সচেতন না হই, ডিজাস্টার আমাদের জন্য অপেক্ষা করছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তাহলে ইসলামিক লাইফস্টাইল হচ্ছে একটা ফিতরা বেসড লাইফস্টাইল। এই ফিতরাকে আমাদেরকে প্রিজার্ভ করতে হবে। তাহলে 3টা পয়েন্ট বলে ফেলছি অলরেডি, যদি আপনাদের মনে থাকে। প্রথমে কি বলেছিলাম? হালাল, হালাল দিয়ে জীবন সাজাবো। 2 নম্বরে প্রোডাক্টিভিটির জন্য কি করব? রাতে দেরি করে ঘুমাবো, তাহলে আগে আগে ঘুমাবো, ফলে আগে আগে ঘুম থেকে জেগে কাজ শুরু করব। 3 নম্বরে ফিতরা, মানে আল্লাহর দেয়া প্রাকৃতিক যে নিয়ম, মানে আলোর সাথে সাথে আমার জীবন শুরু, আলো নাই আমিও ঘুমায় পড়বো, কি বলেন? আপনি উন্নত দেশে তো তাই হয়। জাপানে আমি কয়েকবার গিয়েছি, আগে আগে ঘুমায় পড়ে। ইভেন আমেরিকাতে আমি কয়েকবার গিয়েছি, অনেক অনেক শহরে 8টার পরে সুপার শপ বন্ধ, 8টার পরে ঘুম এরা। আমরা হাঁটছি কোন দিকে? আমরা একটু নিজেদেরকে প্রশ্ন করি। তাহলে 3 নম্বর হচ্ছে ফিতরা বেসড যে লাইফস্টাইল, এটার দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। 4 নম্বর হচ্ছে মডেস্টি, শালীনতা। ওয়ান অফ দ্য কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল। এই শালীনতা আমরা হারাতে বসেছি। মডেস্টি বললে অনেকে শুধু কাপড় চোপড় নিয়ে চিন্তা করে যে ছোট কাপড়, বড় কাপড়। মডেস্টি ইজ নট অ্যাবাউট অনলি ক্লোদিং, বাট অলসো ইউর বিহেভিয়ার, ইউর ডিলিং, ইউর ওভারঅল ক্যারেক্টার। শুধু আপনি মডেস্টি, শালীনতা বললে কাপড় চোপড় নিয়ে চিন্তা করবেন না। এটা আপনার মডেস্টি ইন ইউর স্পিচ, আপনার কথার মধ্যেও, শব্দ চয়নেও মডেস্টি থাকতে হবে, আপনার বিহেভিয়ারে মডেস্টি থাকতে হবে, আপনার ডিলিংসে মডেস্টি থাকতে হবে। এই শালীনতা আমরা হারাচ্ছি। তার বিপরীতে আমাদের সমাজে অশ্লীলতার প্রসার হচ্ছে, লাজুকতা হারিয়ে যাচ্ছে। লাজুকতা, লজ্জা শরম থাকা, এটা যে কত বড় নেয়ামা। যেই জাতি একবার এটা হারিয়ে ফেলে, আর কোনো কিছু দিয়ে, জোড়াতালি দিয়ে এটা তারা রিভাইভ করতে পারে না। এই যে ওয়েস্ট তো এখন যা যা আমাদেরকে শিখাইছে, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড মনে করি, আবার তারা ফিরতেছে। এই যে ডিভাইসের কথা বলছি না, আপনি অস্ট্রেলিয়ার খোঁজ খবর নেন, যারা খোঁজ নিয়েছেন তারা জানেন। আন্ডার 16 কোনো বাচ্চা সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারে না অস্ট্রেলিয়াতে। 1 মাস অ্যাপ্লাই করে, কান্ট্রি ওয়াইড অ্যাপ্লাই করে দেখায় ফেলছে। ফেসবুক, ইনক্লুডিং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, টিকটক, 10টা অ্যাপস যেগুলো বাচ্চাদের মধ্যে এডিকশন নিয়ে আসে, এগুলো সব বন্ধ। জানেন এই নিউজটা? জানেন? মানে ফিরতেছে, উল্টা ফিরতেছে।
এই যে শালীনতার কথা আমরা বলি, এটা হারাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শালীনতা নাই, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা শরম থাকবে না, যা মনে চায় তাই করো। শিশু মোহাম্মদ চলে গেল সেই বনু সাআদে, ছোট্ট মোহাম্মদ কাঁদে না কখনো, ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না। কিন্তু ছোট্ট মোহাম্মদের প্রাইভেটসের জায়গা থেকে কাপড়টা যখন সরে যেত, শিশু মোহাম্মদ কেঁদে দিত। সুবহানাল্লাহ, শালীনতা। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার লজ্জা শরম না থাকে, লজ্জা শরমের মাথা যদি তুমি খাও, তুমি সব করতে পারবা, তোমাকে দিয়ে সব সম্ভব। তাহলে এই শালীনতা, এটা অনেক বড় নেয়ামা। সম্মানিত বন্ধুরা, আজকে দিনকে দিন আমাদের সমাজ থেকে শালীনতা হারিয়ে যাচ্ছে, লাজুকতা হারিয়ে যাচ্ছে, নারী পুরুষ উভয় দিক থেকে। বিশেষ করে আমাদের বোনদেরকে টার্গেট করা হয়েছে, নারীদেরকে, আমাদের বোনদেরকে, তাদেরকে প্ররোচিত করা হচ্ছে, তাদের সামনে আইডিয়া হাজির করা হচ্ছে যে নারী যত বেশি নগ্ন হতে পারে সে তত বড় সাহসী নারী। বলেন, আমাদের সমাজে পত্রপত্রিকা আপনারা দেখেন না এটা? যে নারী নিজেকে যত এক্সপোজ করবে সে তত বড় কি সাহসী নারী, এই তকমা তাকে দেয়া হচ্ছে। এটা টোটাল কমপ্লিট শয়তানের একটা মিশন। শয়তানের প্রথম মিশন হচ্ছে বনি আদমকে বিবস্ত্র করা। কি করা? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে বলেছিলেন যে নিষিদ্ধ গাছ যেও না, খেও না। শয়তানের প্ররোচনায় খেয়ে ফেলেছিলেন, সাথে সাথে জান্নাতের পোশাক খুলে পড়েছে। তার মানে শয়তানের প্রথম মিশন হচ্ছে মানুষকে কি করা? নগ্ন করা। মানুষকে কি করা? নগ্ন করা। তাহলে আমাদের বোনদেরকে এমনভাবে তাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, প্ররোচিত করা হচ্ছে, এবং বলা হচ্ছে নগ্নতার পথে যে বেশি হাঁটে সে নাকি তত সাহসী নারী। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই যে মানব জাতিকে বস্ত্রহীন করা, এটা শয়তানের একটা মিশন। তার বিপরীতে ইসলাম নারীকে সম্মান দিয়েছে, সম্মান করেছে। যে ঘরে প্রথমে কন্যা জন্মায়, খায়রুকুম মান বুখিরা বিল উনসা, সে ঘরটাকে আল্লাহ তাআলা বরকতময় করে দেয়। 2 সন্তান তো 2 জান্নাতের দরজা ওপেন। 2 কন্যা সন্তান, 3 কন্যা সন্তান তো 3টা জান্নাতের দরজা ওপেন। সুবহানাল্লাহ। স্ত্রী হয়ে যখন ঘরে যাবে, যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা, পরিবারের কাছে সেরা, সে সবার কাছে সেরা, সে আল্লাহর কাছে সেরা। সুবহানাল্লাহ। এবং কোনো মা যদি সন্তান জন্ম দিতে যে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই মাকে শহীদদের কাতারে দাঁড় করাবেন। আর যদি সেফলি সন্তান ভূমিষ্ঠ হয়, আল্লাহ বলে মায়ের পায়ের নিচে ওই সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। কিভাবে নারীর স্টেটাস, মর্যাদাকে ইসলাম বাড়িয়েছে। এবং এই যে ইসলাম যে নারীকে যে ভিআইপি হিসেবে কনসিডার করে, হ্যাঁ, ইসলামের দেয়া নারীর ড্রেস কোড নিয়ে আমাদের অনেকের কত কথা, কত ক্রিটিক। এটা কেন করে? কারণ ইসলাম কনসিডার উইমেন অ্যাজ এ কুইন। ইসলাম তো নারীকে রানী হিসেবে কনসিডার করে। কি হিসেবে বলেন? আচ্ছা বলেন, যে কুইন হবে, যে রানী হবে, তার একটা স্পেশাল ড্রেস কোড থাকবে না? তার একটা স্পেশাল প্রোটোকল থাকবে না? রানীর সাথে কি যা মনে চায় তা করা যায়, দেখা করা যায়, তার কাছে যাওয়া যায়? আল্লাহু আকবার। কারণ ইসলাম চায় নারীদের জন্য পৃথিবীটা নিরাপদ হোক। ইসলাম চায় নিজ গৃহে বা কর্মক্ষেত্রে নারীরা নিরাপদ থাক। ইসলামের যত ভ্যালিউজ আছে, যত রুলস এন্ড রেগুলেশন আছে, এটা আমাদের ভালোর জন্য, মানব জাতির কল্যাণের জন্য। তাহলে এই অশ্লীলতা থেকে আমাদের যোজন যোজন দূরে থাকতে হবে। ইফ ইউ টক অ্যাবাউট ইসলামিক লাইফস্টাইল, আমাদেরকে শালীনতা, মডেস্টি ফিরিয়ে আনতে হবে। ইউ হ্যাভ টু মেনটেইন মডেস্টি। আমি যদি আরো ডিপে যাই, দেখেন এই যে প্রত্যেকের হাতে এক একটা করে পর্ন হাব হয়ে গেছে। এখন হয়েছে না? পর্নোগ্রাফির সয়লাভ, বিকৃত যৌনাচারের সয়লাভ। এখন নতুন নামে, নতুন মোড়কে, এলজিবিটি আমাদের সমাজে নানা মোড়কে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। শুনেছেন না এগুলো? আপনারা নাম শুনেছেন? এই যে ট্রান্স, নাম শুনছেন না? নিজের দেহ কাটাকাটি করে দিব্যি পুরুষ, 4 সন্তানের বাবা, এখন হঠাৎ করে বলে যে আমি মনে মনে নারী, তো সোসাইটি যেন আমাকে নারী স্বীকৃতি দেয়। বায়োলজিক্যালি দিব্যি নারী, 3 সন্তানের মা, এখন বলে যে এখন আমি মনে মনে ভাবতেছি পুরুষ, তো আমাকে পুরুষ হিসেবে তুমি কনসিডার করো। আল্লাহর দেয়া ফিতরাত, এই যে বলছি উল্টায় ফেলতেছে, এই ফিতরাতকে ধ্বংস করার সবচেয়ে জঘন্যতম এই নতুন যেটা বাজারজাত করা হচ্ছে যে আইডিওলজি, এটা হচ্ছে ট্রান্সজেন্ডারিজম।
অধিকারের মোড়কে, তাও আসতেছে কিভাবে, কিসের মোড়কে বলেন তো? রাইটসের কথা বলে, যেটা একটা রাইটস। এজন্য সম্মানিত সুধীমণ্ডলী, শালীনতার কোনো বিকল্প নেই। ইফ ইউ ওয়ান্ট টু টেক কেয়ার ইউর সেলফ, ইফ ইউ ওয়ান্ট টু টেক কেয়ার ইউর ফ্যামিলি, ইউর সোসাইটি, ইউ হ্যাভ টু মেনটেন মডেস্টি। কোনো বিকল্প নেই, সাবধান হইতে হবে আমাদেরকে। তাহলে 4 নম্বরে কি? শালীনতা, মডেস্টি। শালীনতা হচ্ছে ইসলামিক লাইফস্টাইলের ভূষণ। এখন পরিকল্পিতভাবে এই শালীনতার কবর রচনা করা হচ্ছে আমাদের সমাজে। আপনারা কি রাগ করতেছেন? কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন? আমি যদি রয়ে শয়ে কথা বলি তা বুঝতে পারবেন আপনারা? ক্লিয়ারলি মেসেজগুলো আমি আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি। তাহলে কয়টা গেল? 4টা। হালাল, প্রোডাক্টিভিটি, প্রিজার্ভিং ফিতরা অ্যান্ড ফাইনালি মডেস্টি। 4টা কাভার। 5 নম্বরে হচ্ছে ইসলামিক লাইফস্টাইল যদি আমরা মেনটেন করি, উই মাস্ট হ্যাভ টু বি অপটিমিস্টিক, হোপফুল, আশাবাদী হইতে হবে। মুমিনের ডিকশনারিতে হতাশা নেই। আমরা হতাশ হই না, আমরা নিরাশ হই না, আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর। আওয়াজ করে বলুন, তিনি কে? শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো। আমি স্টেজে ওঠার আগে সম্মানিত স্যার বলতেছিলেন যে আপনি একটু আশাবাদী করবেন আমাদের নারী শিক্ষার্থীদের ব্যাপারে, আমাদের ছেলে শিক্ষার্থীদের ব্যাপারে। কয়েকটা ইস্যু স্যার বললেন যে কিছু ফ্রাস্ট্রেশন তাদের মধ্যে কাজ করে। আজকে আপনাদের ডিকশনারি থেকে ফ্রাস্ট্রেশনকে একেবারে অমিট করে দিয়ে যাব। বলেন, বিশ্বাসীদের ডিকশনারিতে হতাশা বলে কোনো শব্দ আছে? ফ্রাস্ট্রেশন আছে? কারণ শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো। কি বানানো? শয়তান আমাদেরকে আশাবাদী করতে চায় না, সে চায় আমরা যেন হতাশ হই। আমি ভুল করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, তো শয়তান সেই পাপের সাগরে আমাকে হাবুডুবু খাওয়াতে চায়। বলে, আর অনেক ভুল হয়ে গেছে, অনেক দূর তুই চলে এসেছিস, আর আল্লাহ তোকে ক্ষমা করবে না, থাক এখানেই থাক, করতে থাক। এরকম শয়তান টেম্পটেশন দেয়, প্রভোকেশন করে। কিন্তু শয়তান জানে না যে আল্লাহর রহমতের দরিয়া কত বড়। শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো, আর আল্লাহর বাণী আমাদের হৃদয়ে আশা জাগায়, আশাবাদী করে তোলে। আল্লাহর এই কিতাবের, কোরআনের প্রতিটি আয়াতে পরতে পরতে পাবেন আপনি মোটিভেশন, ইন্সপিরেশন। আল্লাহু আকবার। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্যটি নিজের জীবনের জন্য, নিজের জীবনের সাথে সেট করে নেন। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে। বিপদে আপদে, আমাদের লাইফে আপস এন্ড ডাউনস থাকে, সব মুহূর্তে আমরা এই কথাটা খেয়াল করব যে কেউ যদি আমাকে হেল্প করার জন্য নাও থাকে, এক মহান সত্তা আছে। তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সাউরে হিজরতের রাতে লুকিয়ে আছেন। কুরাইশরা খুঁজতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তটস্থ, না জানি ধরা পড়ে যায়। তিনি বলছেন, কুরাইশরা আমাদের এত পাশ দিয়ে যাচ্ছে, একটু মাথা নিচু করলে দেখে ফেলবে আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ভয় পেও না। আবু বকর, তুমি কি ভেবেছো আমরা এখানে গুহাতে 2 জন? না না, এই গুহায় আমরা 2 জন নই, আমাদের সাথে একজন মহান সত্তা আছে। তিনি কে? আমরা 3 জন এখানে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় পেও না, হতাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা সরাসরি কথাটাকে কোরআনে কোট করেছেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তাহলে সুপ্রিয় বন্ধুরা, এই বাক্যটা আমাদের খেয়াল রাখতে হবে যাদের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করে, যে মনকে তুমি বুঝিয়ে বলো কে আছেন আমার সাথে? আল্লাহ আছেন আমার সাথে। এরকম কোরআনের পরতে পরতে অনেক আয়াত পাবেন। লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহম থেকে নিরাশ হয়ো না। কাফিররা ছাড়া কেউ আল্লাহর রহম থেকে নিরাশ হয়? আমি আপনি আমাদের জীবনে কত ভুল করেছি, কত অন্যায় করেছি, কতটাই বা পাপ করেছি। মনে রাখবেন, আমাদের পাপ যত বড় হোক, আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও বড়। ইন্না মা'আল উসরি ইউসরা ফাইন্না মা'আল উসরি ইউসরা, and verily with every hardship there is an ease. প্রত্যেক কষ্টের পরেই থাকে স্বস্তি। এই বাক্যগুলো কি আপনাকে মোটিভেশন দেয় না? এই কথাগুলো কি আপনাকে চাঙ্গা করে না? আপনার জীবনে ইন্সপিরেশন হয়ে আসে না এই কথাগুলো? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, হতাশ হয়ো না, তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। আল্লাহু আকবার। তাহলে আপস এন্ড ডাউনস থাকবে, এবং মুমিন জীবনে তো হতাশা থাকবেই না। কারণ আমার জীবনে যদি কোনো কষ্টের ঘটনা ঘটে,
এটার জন্য আমি রিওয়ার্ড পাবো। আমি যদি অসুস্থ হই, আমার প্রত্যেক অসুস্থতার কারণে আমার পাপ মোচন হয়। সুবহানাল্লাহ পড়েন। আপনার জ্বর হয়েছে, এই জ্বরের কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। আপনি ব্যথা পেয়েছেন, অসুস্থ হয়েছেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। তাহলে হতাশার কোনো সুযোগ আছে বলেন? না। মুমিন জীবনে হতাশার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাব ওয়ালা ওয়াসাব ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া। মুমিন জীবনে যত ব্যথা, কষ্ট, দুঃখ, এমনকি ফল পাড়তে যে গাছের কাটার খোঁচা যদি খান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই খোঁচার ব্যথার কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেয়। কেউ অসুস্থ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন জানেন? কেউ জানেন? লা বাস আলাইক তুহুরুন ইনশাআল্লাহ। তিনি বলতেন, আরে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইট উইল ক্লিনজ আপ ইউর সিনস। ভয় পেও না, আরে এই অসুস্থতা, এটার কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে অসুস্থ ব্যক্তি আর উজ্জীবিত হতো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিকে দেখলেই মাথায় হাত বুলিয়ে দিতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি, দোয়া করে দিতেন। আর বলতেন, আরে ভয় পেও না, এই অসুস্থতা তোমার গুনাহ মাফ করে দিচ্ছে। তাহলে অসুস্থতার মধ্যেও তারা উজ্জীবিত হতো। আমরা মানুষকে আশাবাদী করব, ভয় দেখাবো না। অসুস্থ মানুষকে ভিজিট করতে গেলে আপনারা কি করেন? ভয় দেখান নাকি? না, আশাবাদী করবেন। বলবেন যে আরে কি অসুস্থতা, আপনার দেখে দেখে অনেক সুস্থ লাগতেছে, বলতে পারবেন না? কিন্তু আমরা কি করি? কেউ অসুস্থ হইলে ওই অসুস্থতায় সবচেয়ে কষ্ট পেয়ে যে মারা গেছে তার হিস্ট্রি বলা শুরু করি। এরকম করে না অনেকে? ধরেন যে একজন ক্যান্সারের পেশেন্টকে দেখতে গেছেন, এইবার যে আপনার কোন খালা ক্যান্সারে কিভাবে ধুকে ধুকে মরছিল, ওই হিস্ট্রি আপনি বয়ান দিতে শুরু করছেন। বেচারা বাঁচবে? যা একটু সুস্থ ছিল ওইটাও তো অসুস্থ বানাই দিচ্ছেন। কি বলেন? তাহলে ইসলাম আমাদেরকে আশাবাদী করে। প্রিয় ভাই এবং বোনেরা, কি করে? আশাবাদী করে। আমরা যদি আমাদের কোনো প্রিয়জনকে হারাই, আমরা আশাবাদী হয়েই হারাই, কারণ তাকে আমি চিরকালের জন্য হারাচ্ছি না। আপনি আপনার আব্বাকে হারাচ্ছেন তো কি হয়েছে? বাপ হারায় তো কাঁদবে নাস্তিক। কি বলেন? নাস্তিকদের তো মরার পরে নাকি আর কিছু নাই। হ্যাঁ, দেখবেন আপনাদের সামনে সামনে অনেক কিছু বলে যে কিছু নাই, যা দেখি না বিশ্বাস করি না। একা একা যখন মৃত্যুর পরে কি হবে চিন্তা করে ওর দম বন্ধ হয়ে আসে। ইসলাম মানুষকে আশাবাদী করে। দেখেন আমরা কত দূর দেখি, কত দূর ভাবি। আমার দাদা মারা গেছে, এটা আমার কোনো টেনশনেরই কারণ না, কারণ আমি সবসময় ভাবি আমার দাদাকে আমি ওপারে যেয়ে পাবো। আমার আব্বাকে আমি হারিয়েছি তো ওপারে পাবো। আমার বন্ধুকে আমি হারিয়েছি, কাছের বন্ধুটা যে আমার জন্য খুব ইন্সপিরেশন ছিল, সাময়িক বিচ্ছেদ এটা আমাদের জন্য, কারণ আমরা ওই জগতে বিশ্বাস করি। আল্লাহু আকবার। তাহলে হতাশা আমাদের ডিকশনারিতে আজকে থেকে রাখা যাবে। ইসলামিক লাইফস্টাইল যদি মেনটেন করতে চান, ইউ হ্যাভ টু বি অপটিমিস্টিক। ক্লিয়ার কথাটা? আচ্ছা, এরপরে গ্রেটফুলনেস, 6 নাম্বার। গ্রেটফুলনেস, আপনাকে কৃতজ্ঞ হইতে হবে, শুকরগুজার হইতে হবে। আমরা অনেকে কমপ্লেইন করি খুব বেশি, না এটা ভুল। সম্মানিত সুধীমণ্ডলী, বি গ্রেটফুল উইথ হোয়াট ইউ হ্যাভ। যা আছে এটা নিয়ে শুকরগুজার হন, আপনার জীবনটাকে আল্লাহ সুন্দর করবে। তাহলে কমপ্লেইন করব না, আমরা শুকরগুজার হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও, যে ভালো আছে তার দিকে তাকিও না। হ্যাঁ, যে ভালো আছে তার মতো আপনি হওয়ার চেষ্টা করবেন। আপনার গোল থাকবে। আই এম নট টকিং অ্যাবাউট দ্য গোলস অ্যান্ড প্ল্যানস। ইউর প্ল্যান অ্যান্ড গোল শুড বি বিগার অ্যান্ড বিগার। বাট আপনি ও খুব ধনী, ও খুব ভালো আছে, এটা দেখে কষ্ট পাবেন না, কারণ আপনি খেয়াল করেন যে আপনার চেয়ে অনেক খারাপ অবস্থানে আছে অনেকে। ওর দিকে তাকালে দেখবেন যে আপনার আর খারাপ লাগতেছে না। শেখ সাদি রাহিমাহুল্লাহ, বিখ্যাত কবি, নাম শুনেছেন না? ওনার একবার পায়ে দেওয়ার মতো জুতা ছিল না। কি ছিল না? সবাই বলুন, কি ছিল না? জুতা। তো উনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ দেখেন এক লোকের 2টা পাই নাই। কি নাই? শুকরগুজার হলেন, চিৎকার করে বললেন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ অনেক ভালো আছি, আমার জুতা নাই এজন্য মন খারাপ, ওর তো পাই নাই। হ্যাঁ, এজন্য বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যদি শুকরিয়া করো, শুকরগুজার হও, আমি আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেব। যদি নাশুকরি করো, জেনে রাখো আমার শাস্তি কঠিন। তাহলে বেঁচে যে আছি এজন্যই কি পড়া উচিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আওয়াজ করেন, বেঁচে যে আছি এজন্য কি পড়বো?
আপনি যে অবস্থানে থেকে খুশি না, ভাল লাগে না আপনার, যে হায় রে আমি তো লুজার, আমার কিচ্ছু নাই, আপনার এই অবস্থানে পৌঁছাটা অনেকের জন্য স্বপ্ন। মানে যেটা পেয়ে আপনি হ্যাপি না, অতটুকু হইতে পারাটা অনেকের কি স্বপ্ন। আপনাকে যদি জিজ্ঞেস করি ভাই কি চান, কি লাগবে বলেন, কি চান, তা আপনি বলবেন যে শেখ আমি ধনী হইতে চাই, আমার একটা ব্রাইট ক্যারিয়ার চাই, আমি টাকা চাই, আমি খ্যাতি চাই, আমি ক্ষমতা চাই, এটা চাই, কত যে চাওয়ার ফিরিস্তি আমাদের। আপনি একটু একটা ক্যান্সার হসপিটালে জানতো, ক্যান্সারের 3rd স্টেজে চলে আসছে, ধুকে ধুকে লাস্ট স্টেজে চলে আসছে, আপনার তো অনেক কিছু চাই, আপনি ওকে একটু জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি চান, ও টাকা চায় না? ক্যান্সারের রোগী টাকা চাবে, খ্যাতি চাবে, ব্রাইট ক্যারিয়ার চায়, সে কি চায় বলেন তো একটু? সে একটু বাঁচতে চায়। যে ভাই তুমি কি চাও, বলবে আমি কিছু চাই না, একটু বাঁচতে চাই। বার্ন ইউনিটে যদি কখনো যাওয়ার সুযোগ হয়, দেখবেন যে চিৎকার করে তারা, এত কষ্ট, এই দহনের কারণে এত কষ্ট, তারা চিৎকার করতে থাকে হসপিটালকে কাঁপিয়ে। আপনি ওকে একটু জিজ্ঞেস করবেন ভাই কি চাও, বলেন তোর চাওয়াটা কি? ও শুধু বাঁচতে চায়, কিন্তু ওই বেঁচে থাকা নিয়ে তো আমাদের কোনো ফিলিংসই নাই। আমরা যে বেঁচে আছি এটা যে শুকরগুজার হওয়ার অনেক বড় একটা কারণ, আমরা এরকম করে ভাবিই না। এজন্য সুপ্রিয় সুধী মণ্ডলী, আমরা যে বেঁচে আছি এজন্য আলহামদুলিল্লাহ। শুধু বেঁচে থাকার কারণে আমরা কি পড়বো? তাহলে গ্রেটফুলনেস, আপনি যদি ইসলামিক লাইফস্টাইলে নিজেকে অভ্যস্ত করতে চান, আপনার যেমনি অপটিমিস্টিক হইতে হবে, অ্যাট দ্য সেম টাইম আপনাকে কি হইতে হবে? গ্রেটফুল হইতে হবে। 7 নম্বরে তাওয়াক্কুল, পুট ইউ ট্রাস্ট অন আল্লাহ, because only He can help you, only He can protect you. And when you put your trust on Allah, you are in a divine shield. আপনি যখন আল্লাহর উপর নিজেকে ন্যস্ত করেন, আপনি একটা ডিভাইন, একটা প্রোটেকশনের ভেতরে থাকেন। বিশ্বাসীরা কি করে? আল্লাহর উপর ভরসা করে। কি করে? কার উপর? তদবিরের উপর, লবিংয়ের উপর, মামা চাচা? তাহলে আল্লাহর উপর ভরসা হবে। কার উপর? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করব। এমনকি ঘর থেকে বের হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আমরা কি দোয়া পড়ি বলেন তো ঘর থেকে বের হয়ে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই তাওয়াক্কুল নিয়ে আমাদের অনেক মিসকনসেপশন আছে। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, অনেকে বলে যে যা হবে হবে, আল্লাহ ভরসা। বলে যে যা হবে হবে, কি ভরসা? কথা বলতে হবে তো আমার সাথে। আপনার কি বোরিং হচ্ছেন? ওরে আল্লাহ, অনেক রাত হয়ে গেছে, তো শেষ করে দেই তাহলে। আর কয়েক মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে অনেকের মধ্যে একটা প্রবণতা আছে, তারা বলে যে যা হয়েছে হয়েছে, কি ভরসা? যা করে আল্লাহ, আল্লাহ ভরসা। এটা ইটস নট দ্য কনসেপ্ট অফ তাওয়াক্কুল, এটা তাওয়াক্কুল নয়। ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেপ। দ্য ফার্স্ট স্টেপ ইজ ইউর এফর্ট। প্রথমে আপনি চেষ্টা করবেন, এরপরে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। কিছু না করে যদি বলেন আমি আল্লাহ ভরসা, এটা আল্লাহ ভরসা হয়েছে? এটা আপনার মন গড়া একটা কথা হয়েছে, কিন্তু এটা তাওয়াক্কুল হয়? আমাদের অনেকে অলসতা, অকর্মণ্যতা, অপারগতা, হীনমন্যতা এগুলোর তাওয়াক্কুল বানায় ফেলাইছে। হাত গুটায় বসে থাকবে, কাজ করবে না, অলস, আর বলে কি আল্লাহ ভরসা। রিজিকের মালিক আল্লাহ, কিছু করবে না আর বলে আল্লাহ ভরসা। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অলসতা, অকর্মণ্যতা, হীনমন্যতা, কাপুরুষতা, ভীরুতা এগুলো থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। নিজের সাধ্যের সবটুকুন তিনি করেছেন, তারপরে আল্লাহ ভরসা করেছেন। এবং পাখিকে ইসলামে তাওয়াক্কুলের মডেল বানানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। মানে তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো, তাহলে পাখিকে আল্লাহ যেমন রিজিক দেয় তোমাদেরকেও রিজিক দিবে। পাখি কি করে বলেন তো? প্রতিদিন সকালবেলায় ওর ঘরের ভিতরে বসে বলে যে আল্লাহ ভরসা। বলে? বরঞ্চ কি করে সে? সকাল সকাল কিচির মিচির রবে, দিক দিগন্ত মাতিয়ে সে বের হয়ে যায়, সারাদিন ঘুরতে থাকে। তাহলে খালি পেটে সকালবেলায় পাখিগুলো বের হয়ে যায়, আকাশে বাতাসে ছুটে বেড়ায়, আর বিকেল বেলায় ওদর পূর্তি করে প্রতিটা পাখিকে তার নিড়ে ফিরিয়ে দেয় কে? আপনারা তো বোঝা অনেক সহজ। আপনাদের জাহাঙ্গীরনগর এটা তো নাকি পাখিদের অভয়ারণ্য শুনলাম আমি, কখনো আসা হয়নি আমার, দিনের বেলা আসা দরকার ছিল, তাহলে আপনাদের ক্যাম্পাস বিউটি আমি দেখতে পেতাম। তো পাখি কিন্তু বসে থাকে না, সকালে কি করে?
খালি পেটে পাখিগুলো বেরিয়ে যায়, ওরা ওদের রোল প্লে করে, চেষ্টা করে, এরপরে বিকেলবেলা ওদর পূর্তি করে তাদেরকে নিড়ে ফিরিয়ে দেয় কে? তাহলে পাখিকে তাওয়াক্কুলের মডেল বানানো হয়েছে। আপনি হাত গুটিয়ে বসে থেকে বললেন আল্লাহ ভরসা, এটা হয়েছে না। আপনি আপনার সর্বোচ্চটুকুন চেষ্টা করবেন, সব করার পরে এরপরে আপনি বলবেন আল্লাহ ভরসা। তাহলে তাওয়াক্কুল হলো প্রথমে যে কোনো জিনিস অ্যাচিভ করার জন্য পরিকল্পনা করা, তারপর সে পরিকল্পনা বাস্তবায়নের উপায় বের করা, তারপর বিভিন্ন উপায় উপকরণের সাহায্য নিয়ে সেটা অ্যাচিভ করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাওয়া, অবশেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা। দিস ইজ কল্ড তাওয়াক্কুল। এখন আমি কিছুই করলাম না, বললাম যে যা করে আল্লাহ, তাওয়াক্কুল হয়েছে তো না? আমাদের সমাজে দুইটা ধারণা, কেউ কেউ বলে আরে আমি তো সব করব, তাওয়াক্কুলের দরকার কি? অ্যাবসলিউটলি রং। আবার অনেকে মনে করে আল্লাহই সব করে দিবে, এটাও অ্যাবসলিউটলি রং। দ্য কনসেপ্ট অফ ইসলাম ইজ ইন বিটুইন দিস টু এক্সট্রিম লাইনস। এই দুইটার মাঝখানে হচ্ছে তাওয়াক্কুল। তাহলে তাওয়াক্কুলের মেকানিজম হচ্ছে আমার সাধ্যের সবটুকুন আমি করব, তারপরে আল্লাহ সাহায্য আসবে, সেজন্য আমি তাওয়াক্কুল করব। আপনারা মুসা আলাইহিস সালামের ঘটনা জানেন। উনি যখন বনী ইসরায়েলকে নিয়ে লোহিত সাগরের সামনে আসলেন, ফেরাউন তার সৈন্য নিয়ে ধাওয়া করলো, আল্লাহ তাআলা সাথে সাথে কি রাস্তা বানাই দিলেন নাকি? সাগরের মাঝখানে না। আল্লাহ বললেন আনিদ্রিব বিআসাকাল বাহর, লাঠি দিয়ে একটা বাড়ি মারো সাগরে। মুসা আলাইহিস সালাম বাড়ি না মারলে তো আল্লাহ রাস্তা বানাতে পারতেন না, না পারতেন না? পারতেন, কিন্তু এটা তাওয়াক্কুলের মেকানিজম নয়। ওনাকে বলেছেন বাড়ি মারো, উনি লাঠি দিয়ে বাড়ি মারলেন, বিশাল রাস্তা হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে ডেলিভারি করলেন, ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত, কি খাবেন? আল্লাহ তাআলা বললেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, মানে মারিয়াম একটু কষ্ট করে উঁচু হয়ে পাশে একটা খেজুর গাছ আছে, ওটা ডাল ধরে টান দাও, টসটসে পাকা খেজুর পড়বে নিচে, ওটা খাও। উনি টান না দিলে আল্লাহ এমনি অটোমেটিক্যালি পাঠাতে পারতেন না খেজুর? আল্লাহ পাঠাননি। তাহলে এই পৃথিবীর সিস্টেম হচ্ছে আপনাকে কষ্ট করতে হবে, আপনার রোলটা আপনাকে প্লে করতে হবে। ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেপ, দ্য ফার্স্ট স্টেপ ইজ ইউর এফার্ট। আপনাকে চেষ্টা করতে হবে, তারপরে আপনি তাওয়াক্কুল করবেন, তাহলে এটা প্রপার তাওয়াক্কুল হবে। তাহলে এখন থেকে হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ ভরসা বলবেন? আমরা এটা ভুল করে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে আল্লাহ সাহায্য আসতো, জিবরিল আলাইহিস সালামও আসতো, তারপরেও কখনো তিনি নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন না। আমাদের মতো যা করে আল্লাহ ভরসা বলে কখনো নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন, বরং নিজের সাধ্যের সবটুকুন দিয়ে তিনি চেষ্টা করতেন। তারপর তিনি ভরসা করতেন কার উপর? আপনি হিজরতের ঘটনাটা দেখেন। আল্লাহ যেদিন বললেন যে আজ রাতেই তুমি আর আবু বকর হিজরত করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন দুপুরবেলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। তিনি কখনো দুপুরবেলা বেরোন না, তিনি কখনো মাস্ক পরে বেরোতেন না। সেদিন তিনি মাস্ক পরে বেরোলেন, খারাজা মুতাকান্নিয়ান, মুখ ঢেকে বেরোলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যেয়ে বলেন, আবু বকর আখরিজ মান ফিল বাইত, ঘরে যারা আছে বের করে দাও, প্রাইভেট আলাপ আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমা আর আয়েশা একজন তো আপনার পরিবার, আর একজন তার বোন, আমরাই তো, বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত হলেন, বললেন যে আজ রাতেই আমরা হিজরত করব, আজ রাতেই। মক্কা থেকে মদিনা হচ্ছে উত্তর দিকে, কোন দিকে? আপার নর্থ। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন উত্তরে, কিন্তু তিনি বের হলেন দক্ষিণ দিক দিয়ে, শত্রুর চোখে ধুলি দেওয়ার জন্য। দেখেন, দিনের বেলা বেরোলেন না, রাতে বেরোলেন। দেখেন, একটার পর একটা প্রিকশন। দুপুরে বেরোলেন, চেহারা ঢেকে বেরোলেন, প্রাইভেসি মেনটেন করলেন। ডেস্টিনেশন এদিকে, বের হলেন এই দিক দিয়ে, সবার চোখের অন্তরালে তিনি বের হলেন। এবং তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সবাই যেই পথে মদিনা যায় আমরা কিন্তু ওই পথে যাব না, ক্যারাভানগুলো যেই পথে যায় ওই পথে না, সাওয়াহিলি একটা আনইউজুয়াল রুট ধরে আমরা যাব, সাগরের পার ঘেঁষে ঘেঁষে, যাতে ওরা বুঝতে না পারে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে ভাড়া করলেন, আব্দুল্লাহ ইবনে উরাইকেত নামে, যে আনইউজুয়াল রাউটটা চিনে, যে সাগরের পাশ ঘেঁষে চলে যাওয়া পথ দিয়ে মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় পৌঁছায় দেবে। 2টা ওট তিনি 2 মাস ধরে এটাকে নার্চারিং করে রাখলেন। 3 দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সাউরে অবস্থান করলেন 3 দিন, যাতে করে বুঝতে পারেন যে মক্কায় তাদের ব্যাপারে কি বলা হয়।
এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে আব্দুল্লাহকে অ্যাসাইন করা হলো যে আব্দুল্লাহ, তুমি তো ছোট মানুষ, তুমি প্রতিদিন মক্কার বাজারে যেয়ে শুনবা যে আমাদের ব্যাপারে কুরাইশরা কি বলে। নিশ্চয়ই তারা তন্ন তন্ন হয়ে আমাদেরকে খুঁজবে, না পেয়ে ওরা কি কি পলিসি নেয় এটা এসে আমাদেরকে জানাবা। সুবহানাল্লাহ। ছোট্ট আব্দুল্লাহ মক্কার বাজারে কে কি বলে শুনে গোয়েন্দার মতো করে, স্পাইয়ের মতো করে সে তথ্যগুলো নিয়ে, খাবার নিয়ে গারে সাউরে প্রতিদিন ইনফরমেশন পাস করে আসতো, আবার খাবার দিয়ে আসতো। আচ্ছা বলেন তো, এই ছোট্ট আব্দুল্লাহ যেই পথে যায় মরুভূমির উপরে তার ফুটপ্রিন্ট আছে না, আব্দুল্লাহর ফুটপ্রিন্ট। তো কোরাইশরা তো তন্ন তন্ন হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছে, ডানে বায়ে সামনে পেছনে সব জায়গায়। তারা যদি আব্দুল্লাহর ছোট্ট পায়ের ছাপ পায় আর সেটাই যদি ফলো করে, তাহলে ডিরেক্টলি তারা কোথায় যেয়ে পৌঁছবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গারে সাউরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আমির ইবনে ফুহায়রা নামে আরেকটা লোককে অ্যাসাইন করলেন যে 3 দিনের জন্য আব্দুল্লাহ যখন তথ্য নিয়ে খাবার দিয়ে চলে যাবে, আমির ইবনে ফুহায়রা, তোমার কাজ হচ্ছে যেই পথ দিয়ে আব্দুল্লাহ হেঁটেছে এই পথ দিয়ে তুমি আমাদের ছাগলগুলোকে একটু চড়াই দিবা। তাহলে ওখানে ওই বাচ্চার আর ফুটপ্রিন্ট থাকবে না, ওই ছাগলগুলোর পায়ের ছাপ থাকবে। অনেক লম্বা ঘটনা, এরকম একটার পর একটা প্রিকশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা নিয়ে তারপরে হিজরতের পথে রওনা হয়েছেন। এবং যখন রওনা হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ডানে বায়ে তাকান না, তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। হি ওয়াজ রিসাইটিং দ্য কোরআন, কারণ নাও হি ইজ ইন দ্য স্টেট অফ তাওয়াক্কুল। এখন তিনি তাওয়াক্কুল করতেছেন। তাহলে বলেন তো, তাওয়াক্কুল কি শুরুতে না শেষে? তারপরে কতটা শেষে? আপনার চেষ্টা, আপনার তদবির, আপনার লবিং, আপনার এফর্ট, আপনার সাধ্যের নাগালে থাকা সব কিছু উজাড় করে দেওয়ার পরে আপনি বলবেন তাওয়াক্কালতু। আমরা করি কি? আমরা কি করি? আল্লাহ ভরসা। ভাই কি প্ল্যান আপনার? হুজুর আল্লাহ ভরসা। এবার বলেন এটা হয়েছে? এটা কি আসলে দ্য প্রপার কনসেপ্ট অফ তাওয়াক্কুল হয়েছে প্রিয় ভাই এবং বোনেরা? হয় নাই। কারণ তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেপ। দ্য ফার্স্ট স্টেপ ইজ ইউ রিফার্ড। আপনি আপনার সাধ্যের সবটুকু করবেন, তারপর কি করবেন? ক্লিয়ার? সব শেষ কথা হচ্ছে, আপনি যদি ইসলামিক লাইফস্টাইল মেনটেন করতে চান, আপনাকে উম্মাহ সেন্ট্রিক অ্যাটিটিউডের অধিকারী হইতে হবে। উম্মাহ সেন্ট্রিক। আমাদের মুসলিম উম্মাহ একটা দুঃখী উম্মাহ, নেতৃত্বহীন উম্মাহ, বলিষ্ঠ নেতৃত্বের অভাবে এদিক থেকে লাথি মারলে আমরা এদিকে যাই, এদিক থেকে মারলে এদিকে যাই। শুধু একটা স্ট্রং লিডারশিপের অভাব, ঠিক কিনা বলেন? এই যে আমাদের রোহিঙ্গা ভাইয়েরা 1 মিলিয়ন আসছে, 10 লাখ, এখন বোধহয় 2 মিলিয়ন প্লাস হয়ে গেছে বা 3 মিলিয়ন হয়ে গেছে। আমি গত মাসে গিয়েছিলাম রোহিঙ্গা ক্যাম্পে দেখার জন্য তাদের কি অবস্থা। এমন মানবতার জীবনযাপন তারা করতেছে। ধর্মে তারা কোন ধর্মের বলেন তো? আমাদের ভাই, আমাদের বোনেরা, তাদের কোনো সলিউশন নাই। কাশ্মীরের ভাই বোনদের কি অবস্থা দেখেন তো। আর গাজার অবস্থা নাই বা বললাম। পাখির মতো গুলি করে মারা হয়েছে, মসজিদ ধ্বংস করা হয়েছে, এমনকি খ্রিস্টানদের গির্জা ধ্বংস করা হয়েছে। একটা লিডারশিপের, একটা স্ট্রং লিডারশিপের অভাবে আজকে আমাদের এই অবস্থা। এজন্য আপনি যদি ইসলামিক লাইফস্টাইলের কথা বলেন, অফকোর্স আপনাকে উম্মাহ সেন্ট্রিক মেন্টালিটির হতে হবে। এই দুঃখী উম্মাকে নিয়ে আপনার প্রজেক্ট থাকতে হবে। আমরা আমাদের নিজেদের শক্তি, সম্ভাবনা, ঐতিহ্য এগুলো একেবারে ভুলতে বসেছি। আমরা যে যোদ্ধা ছিলাম, আমরা যে বিজয়ী ছিলাম, আমরা বেমালুম ভুলিয়ে গিয়েছি। জ্ঞান বিজ্ঞানে একসময় আমরা লিড দিয়েছি, ঠিক কিনা বলেন? আমাদের জাবির ইবনে হাইয়ান ছিল, আমাদের আল বিরুনি ছিল, আমাদের আল ইদ্রিসি ছিল, আমাদের আল ফারাবি ছিল। এই নলেজ এখন ওয়েস্টে ট্রান্সফার হয়েছে, সেই নলেজ আবার ট্রান্সফার হয়ে আমাদের করতলগত একদিন হবে ইনশাআল্লাহ। তো এই প্রজেক্ট তো আমাদের নাই। একদিন যে আমাদের হাতে আসবে, হুজুর আল্লাহ ভরসা নাকি? শুধু আল্লাহ ভরসা বলে বসে থাকলে হবে? সেলফ সেন্টার্ড হওয়া যাবে না, উম্মাহ সেন্ট্রিক আমাদেরকে হইতে হবে। উম্মার জন্য আপনার হৃদয়ে একটা দরদ থাকতে হবে। অন্যের জন্য কাজ করার একটা মেন্টালিটি আমাদের গ্রো করতে হবে। যারা অন্যের জন্য করে তারা জানে যে এটাতে কি সুখ, কি মজা। আপনি অন্যকে দান করে দেখেন, একটা সুখানুভূতি আপনার মধ্যে কাজ করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে, ওই বান্দার, যতক্ষণ পর্যন্ত এই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। এজন্য আমাদের প্রতিটি কাজে, পদক্ষেপে আমাদের
নির্যাতিত ভাইয়েরা যেন তারা আমাদের চিন্তায় থাকে, তারা যেন আমাদের দোয়ায় থাকে, আমাদের সহযোগিতায় থাকে, এবং উম্মার জাগরণে যেন নিবেদিত হয় আমাদের সকল এফোর্ট, সকল প্রজেক্ট, সকল প্রচেষ্টা। কি পারা যাবে কিনা বলেন? উম্মার জন্য এরকম স্যাক্রিফাইসিং মেন্টালিটি আমাদের থাকার দরকার আছে না নাই বলেন? তাহলে উম্মা সেন্ট্রিক মেন্টালিটি আমাদের করতে হবে সম্মানিত সুধী মণ্ডলী। তাহলে ইসলামিক লাইফস্টাইল নিয়ে যদি আমরা কথা বলি, আমাদের উম্মা সেন্ট্রিক হওয়ার কোনো বিকল্প নাই। আমি যদি পুরো আলোচনার সামারি করি তাহলে বলতে হবে, শুরুতে আমি যেটা বলেছিলাম যে এখানে পিক অ্যান্ড চুজ করে ইসলামিক লাইফস্টাইল অ্যাডাপ্ট করার আমাদের কোনো সুযোগ মনে আছে? যে কথা দিয়ে শুরু করেছিলাম, পিক অ্যান্ড চুজ করা যাবে মন মতো না, পুরোটাই মানতে হবে। এবং 8টা মোস্ট লাইকলি 8টা কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল আমি আপনাদের সাথে শেয়ার করেছি। একটু যদি রিকল করি, 1 নম্বরে কি বলেছিলাম বলেন তো? হালাল, হালাল মেনটেন করতে হবে, হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক। 2 নম্বরে প্রোডাক্টিভিটি। 3 নম্বরে ফিতরা বেসড লাইফস্টাইল হতে হবে। 4 নম্বরে মডেস্টি। 5 নম্বরে হতাশ হওয়া যাবে না, মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে, অপটিমিজম। তারপরে আল্লাহর উপর ভরসা করা, গ্রেটফুলনেস। 7 নম্বরে কোনো কিছু না করে, হ্যাঁ, সব কিছু করার পরে, মাশাআল্লাহ, অ্যাবসলিউটলি রাইট আনসার। সব কিছু আমার সাধ্যের সবটুকুন করার পরে কি করব? কার উপর তাওয়াক্কুল করব, এবং আমরা উম্মাহ সেন্ট্রিক চিন্তা লালন করব, উম্মাহ কেন্দ্রিক। পারা যাবে তো? এই কোর ভ্যালিউজগুলো যদি আপনি মেনটেন করেন, দিস উড বি দ্য ইসলামিক লাইফস্টাইল। সম্মানিত সুধী, ইসলাম আমাদেরকে যে লাইফস্টাইল প্রেসক্রাইব করেছে, সেই প্রেসক্রাইব লাইফস্টাইলই আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। এর বাইরে মুসলিমের কোনো লাইফস্টাইল থাকতে পারে? এর বাইরে অন্য কোনো লাইফস্টাইল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আবারও পাঠশালাকে শুকরিয়া জানাই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শুকরিয়া জানাই, এবং দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় ধরে আপনারা যারা এই লম্বা আধুনিক যুগে ইসলামিক লাইফস্টাইল শিরোনামের এই সেমিনারে অংশগ্রহণ করলেন, আপনাদের সবাইকে আবারও প্রাণ ঢালার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার আলোচনা এখানেই আমি শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।